হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমরা জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং এর নতুন লেকচার নিয়ে। সো আজকে আমরা আরো একটা প্রবলেম সলভ করে ফেলবো। আমাদের লেকচারগুলা আবারও কন্টিনিউ চলে আসবে। কয়েকদিন একটু ব্রেক হয়েছিল, সো আমরা চলে যাই আমাদের আজকের লেকচারে। আজকেও আমাদের LeetCodeরই প্রবলেম। সো LeetCodeর 169 নাম্বার প্রবলেমটা। সো আমরা যদি এখান থেকে আগে ডিসক্রিপশনটা নিয়ে যাই, আবার একটা এক্সাম্পল সহ নিয়েছি, আমরা বিএস করে নিয়ে এটা বুঝবো। জাস্ট আমি এখান থেকে নিয়ে যাই এবং আমি আমার বিএস কোড এখানে পেস্ট করে দিব। ওকে, পরে কমেন্ট করব। সো আজকের প্রবলেমটা বোঝার আগে আমি একটা বিষয়ে সবাইকে বলি। বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা ভিডিওগুলা বানানোর পরে তোমরা অনেকেই ভিডিওগুলো দেখো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতেই 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, 100 জন হোক, তোমরা সবাই দেখো। তো যারাই দেখো তারা একটা কাজ 30 সেকেন্ড সময় নিয়ে করে ফেলবা, একটা লাইক আর একটা কমেন্ট করে ফেলতে পারো। তাহলে কিন্তু ইউটিউব অন্যদেরকে ভিডিওটা সাজেস্ট করবে যে ভিডিওটা দেখার জন্য, যার প্রবলেম সলভিং নিয়ে আসছে তাদের সামনেও ভিডিওটা হয়তো বা যাবে। সো তোমাদের এই লাইক, কমেন্ট এবং যদি ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করো, আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করবে এবং আমরাও প্রতিনিয়ত ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব। সো তুমি 30 সেকেন্ড সময় নিয়ে কাজটা করে ফেলবা, তোমার কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। সো এখানে তারা আমাদেরকে যে কাজটা করবে, আমাদেরকে n সাইজের একটা অ্যারে দিবে, নাম্বার অ্যারে দিবে তারা। হ্যাঁ, এবং এখান থেকে আমাদের মেজরিটি এলিমেন্টটা রিটার্ন করতে হবে। যে এলিমেন্টটা আমার অ্যারেতে আছে, সবচেয়ে বেশি আছে, মেজরিটি এলিমেন্টটা রিটার্ন করতে হবে। এবং আরেকটা কথা বলছে, মেজরিটি এলিমেন্ট আমার সেটাই হবে যে যে জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের লেন থেকে বেশি আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের লেন থেকে বেশি হতে হবে। সো আমাদের লেনের টাকে ভাগ করবো, মানে যে লেনটা আছে এটাকে আমরা হাফ করব, ডিভাইড করবো 2 দিয়ে। সো হাফ করার পরে দেখবো যে লেন্থ আমরা অর্ধেক করার পরে তার থেকে আমার যে মেজরিটি এলিমেন্টটা আছে ওটা বেশি আছে। ওকে, সো ওটাই আমাদের মেজরিটি এলিমেন্টটা হবে। এবং এই মেজরিটি এলিমেন্টটাকে কি করবো আমরা, এটাই আমাদের অ্যারেতে এক্সিস্ট করবে আর কি। হ্যাঁ, ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য মেজরিটি এলিমেন্ট অলওয়েজ এক্সিস্ট ইন দ্য অ্যারে। সবসময় এই এলিমেন্টটা, মানে ওই মেজরিটি এলিমেন্টটা আমাদের অ্যারেতে থাকবে, বাট আমাদেরকে এই কন্ডিশনটা মেনে মেজরিটি এলিমেন্টটা রিটার্ন করতে হবে। সো আমরা যদি এখানে একটা বিষয় দেখি, হ্যাঁ, এই এক্সাম্পল একটা বিষয় দেখি যে আমাদের এখানে এই জায়গাতে আমাদের একটা অ্যারে দিছে তারা। এই অ্যারের মধ্যে আমাদের 3 2বার আছে, 2 1বার আছে। সো মেজরিটি এলিমেন্ট কোনটা? 3, তাই তো? সো এই জায়গাতে আমাকে আরো একটা জিনিস কনফার্ম করতে হবে, আমার যে লেন্থ আছে, লেন্থ কত আছে এখানে? লেন্থ আছে 2। সো আমরা যদি আমাদের লেন্থ আছে 3 নট 2, ইন্ডেক্স আছে 2 পর্যন্ত। সো এই 3 কে যদি আমরা ডিভাইড করি আমরা পাবো কত? যদি আমরা 3 কে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা পাবো কত? আমরা এখানে পাবো 1.5, এবং 1.5 অবশ্যই 3 থেকে ছোট, তার মানে আমার মেজরিটি এলিমেন্ট 3 থাকবে। ওকে, এবং এই 1.5 কে যদি আমরা জাস্ট এগুলো কাজ করে ফেলি, ফ্লোর করে ফেলি, তাহলে আমরা পাবো 1। সো 1 ইন্ডেক্সের ভ্যালুটাকে যদি আমরা রিটার্ন করি তাহলেই কিন্তু আমরা আমাদের মেজরিটি এলিমেন্টটা পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, অ্যারেটাকে আমাদের শর্ট করতে হবে। সো আমরা এখন যে কাজটা করব, আমি এটাকে কমেন্ট আউট করে ফেলি, দেন আমরা প্রোগ্রামটা লিখে ফেলবো। ওকে, সো আশা করি তোমরা ডিসক্রিপশন পড়ার পরে প্রবলেমটা বুঝে ফেলছো। যদি না বুঝো অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া থাকে, আর না হয় তুমি কমেন্টেও বলতে পারো, আমরা ফেসবুক গ্রুপের লিঙ্ক তোমাকে দিব, এবং পেজও আছে। সো তুমি এখানে মেসেজ করতে পারো বা পোস্ট করতে পারো। আমি বারবারই একটা কথা বলি, তোমরা যারা প্রবলেম সলভিং করো, কন্টিনিউয়াস করার চেষ্টা করো। দেখো, তুমি একটা নলেজ যদি আরেকজনের সাথে শেয়ার করো এবং তুমি যে কাজটা করতেছো, প্র্যাকটিস করতেছো, এটাও যদি গ্রুপে শেয়ার করো, অন্য যারা করতেছে, তোমরা একটা টিম তৈরি হতে পারবা, এমন একটা নেটওয়ার্ক তৈরি হবে। তোমরা নিজেরাও কিন্তু কমিউনিকেশন করে প্রবলেম সলভ করতে পারো, আরো ভালো হবে তোমাদের জন্য নলেজ গ্যাদার করতে। সো এই কাজগুলো করবা, আমরা অনেকেই এই কাজগুলো করি না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্যই ক্ষতিকর। যদি আমরা নিজেরা গ্রুপে পোস্ট করি, অন্যের সাথে কানেক্ট হতে পারি, অন্যের সাথে এই প্রবলেম নিয়ে কমিউনিকেশন করতে পারি, আমাদের নলেজই কিন্তু বাড়বে। সো ঠিক আছে, বেশি কথা না বলে আমি এখন আমাদের প্রোগ্রামটা লিখে ফেলি। আমরা ফার্স্ট একটা ফাংশন লিখবো। হ্যাঁ, আমি ফাংশনের যে কোনো নাম দিলাম, সমস্যা নেই, কারণ আমরা যেহেতু জাস্ট ভিতরে কোডটাকে নিয়ে যাবো লিড করে সাবমিট করার জন্য।
ফাংশন ওরা আগ থেকেই লিখে রাখে। সো এখানে আমরা যে কাজটা করবো একটা অ্যারে ফাংশন লিখলাম। সো এই অ্যারে ফাংশনের মধ্যে আমরা কি পাবো, নাম্বারটা পাবো। দেখো নাম্বারটা পাবো। সো আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, ফার্স্ট কাজটা হলে আমাদের ফার্স্ট কাজ করতে হবে আমরা এই নাম্বারটাকে শর্ট করে ফেলবো। কি করে ফেলবো, শর্ট করে ফেলবো। সো আমরা জাস্ট এখানে বলবো আমাদের এটা হচ্ছে শর্ট। ওকে, সো শর্ট হিসেবে আমরা কি করব, আমাদের যে নাম্বারটা আছে নামস, সো নামস ডট শর্ট। ওকে, সো আমরা এখন আমাদের নাম্বারটা শর্ট হয়ে গেল। শর্ট হয়ে যাওয়ার পর আমরা একটা কাজ করব, এখন যে কাজটা করব আমাদের ইন্ডেক্স, কি করব, ইন্ডেক্স। সো লেট ইন্ডেক্স। ওকে, আমরা ইন্ডেক্সটাকে কি করব, যে ইন্ডেক্সটা আছে এটা বের করব, লেন। ওকে, সো এটা এখানে হবে লেন, তার মানে আমরা লেনটাকে 2 দ্বারা ভাগ করব। ওকে, সো আমরা লেনটা পাবো। সো এই লেনকে আমরা যে কাজটা করব ম্যাথ ডট ফ্লোর করে নিব। ওকে, ম্যাথ ডট ফ্লোর, এবং এর মধ্যে আমাদের লেনটা দিয়ে দিব, তার মানে আমরা এখন রাউন্ড ফ্লোর নাম্বারটা পাবো, 1 পাবো। ওকে, এবং রিটার্ন, দেখুন রিটার্ন করে দিই, রিটার্ন করবো আমরা কি, আমাদের যে এখন এই শর্টের মধ্যে কিন্তু আমাদের অ্যারেটা আছে, তাই না, আমরা যদি এটা নাও দিই সমস্যা নেই। দেন এই জায়গাতে এসে জাস্ট আমরা যে কাজটা করতে পারি, যে নাম্বারটা আছে এই নাম্বারের ইন্ডেক্স। ওকে, সো এই ইন্ডেক্সটাকে আমরা রিটার্ন করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমরা যদি এতটুকু কোড আমাদের লিড করে নিয়ে যাই এবং রান করি, দেখো আমাদের কিন্তু টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে। ওকে, সো আমরা জাস্ট আমাদের কোডটাকে আরেকটু বিপ করে নিই যে আমরা আসলে কিভাবে কাজ করতেছে। এখানে আমরা যে কাজটা করতেছি, ফার্স্টে আমাদের নাম্বারটাকে শর্ট করে ফেলতেছি, যে অ্যারেটা দিছে আমাদেরকে এটা শর্ট করে দিলাম। সেকেন্ড থিংসে আমাদেরকে একটা শর্ত দিছে যে লেন্থের হাফ যে আছে, হ্যাঁ, এর থেকে অবশ্যই আমার যে মেজরিটি নাম্বারটা আছে ওটা বেশি হতে হবে। ওকে, সো দেখো আমার যে লেন্থ আছে, লেন্থটা যদি আমরা বের করি, আমরা পাইছিলাম কত, 1.5, এবং এটার ফ্লোর নাম্বার কত, 1। সো ওই যে ইন্ডেক্সটা, ফ্লোর নাম্বার যে লেনটা আমরা পাইছি, এই লেনটাকে আমরা ইন্ডেক্স, এটাকে আমরা ইন্ডেক্স হিসেবে কাউন্ট করব। এই ইন্ডেক্সটাই যদি আমরা রিটার্ন করি, ইন্ডেক্সের ভ্যালুটা যদি রিটার্ন করি, এটাই হবে আমাদের এর মেজরিটি নাম্বার। হ্যাঁ, এমনকি এটাকে আমরা অবশ্যই এরকে শর্ট করে নিতে হবে, এর শর্ট না করলে কিন্তু মেজরিটি নাম্বারটা আমরা এইভাবে পাবো না। ওকে, সো আশা করি তোমরা বিষয়টা বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা, কোনো কোশ্চেন কুইরি থাকলে জিজ্ঞেস করবা। একজন আরেকজনের সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিজের যে কোডটা আছে এটা ফেসবুক গ্রুপে শেয়ার করবা, অন্যজন শেয়ার করবে, যে তোমরা একটা বন্ডিংস তৈরি হয়। এবং অবশ্যই ভিডিওটাকে একটা কমেন্ট এবং একটা লাইক আর তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারো, যে জিনিসটা আমাদের জন্য ইন্সপিরেশন কাজ করবে। হ্যাঁ, তোমাদের এই ইন্সপিরেশন গুলাই আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও বানানোর জন্য সাহায্য করে এবং আমাদেরকে হেল্প করে। সো আজকে পর্যন্তই, সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।